হেই বন্ধুরা, ওয়েলকাম টু আনাদার এপিসোড অফ রাহুলস ওয়ার্ল্ড। আজ আমি এই ভিডিওতে আপনাদের দেখাতে চলেছি আমার যে ডাফনিয়া কালচার করেছিলাম সেই কালচারের 4 নম্বর এপিসোড। আজকে এই ভিডিওতে তার আপডেট, ফাইনাল আপডেট দেবো। এরপর কালচার কি রাখবো কি রাখবো না সেটা আমি নিজেও জানি না, বাট দিস ইজ দ্য লাস্ট। এরপর আর এই ডাফনিয়ার পার্টিকুলার সেট আপটা নিয়ে আর ভিডিও বানাবো না, কিন্তু জাস্ট আপনাদের দেখানোর জন্য জাস্ট যেগুলো বানাবো বা যেগুলো দেখাবো সেটা হচ্ছে এই দুটো জায়গা থেকে আমি কতটা অ্যামাউন্টের ডাফনিয়া পেয়েছি। কারণ অলরেডি আমি দুটো জায়গায় করেছিলাম, একটা এখানে আপনাদের দেখিয়েছি আর একটা বড় জায়গা যেটা আজকে আপনাদের কিছুটা দেখাবো, জাস্ট দেখাবো জায়গাটা। তো সেখান থেকে ডাফনিয়া ধরবো আর আপনাদের দেখাবো, আর তারপর সেগুলোকে মাছকে খাবো। তো কি কি জিনিস দেখাবো হতে চলেছে ভিডিওটাই, একটা ইন্টারেস্টিং ব্যাপার স্যাপার আছে। তাছাড়াও নতুন কিছু জিনিস আসছে যেটা এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন। কিছু জিনিস, নতুন কিছু মেম্বার্স, নতুন কিছু জিনিস এসেছে, সেগুলো আপনারা এই ভিডিওতে দেখবেন। যাই হোক, চলুন শুরু করা যাক। আর ভিডিও শুরু করার আগে আপনাদের রিকোয়েস্ট করবো, যারা নতুন চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, আর যারা ভিডিওটাকে এখন দেখছেন একটা লাইক করে দেবেন। পরে আপনারা ভুলে যেতে পারেন, তাই লাইক করুন। চলুন শুরু করা যাক। বন্ধুরা, আমি চলে এসেছি আমার ডাফনিয়ার কালচারের সেট আপের কাছে। তো এই মুহূর্তে এখানে আজকে এটা প্রায় 17 থেকে 18 দিনের পর আমি আসছি। প্রথম ভিডিও আমি বানিয়েছিলাম 0, মানে প্রথম দিনে, তারপরের দিন 3 দিনে, তারপরের দিন 9 দিন বা 11 দিনের মাঝখানে একটা বানিয়েছিলাম, আর আজকে হচ্ছে 17-18 দিন পর বানাচ্ছি। তো এটা এর ফাইনাল আপডেট। ওকে, আজকে এখানে জাস্ট আপনাদের আমি দেখাবো আমি কি অ্যামাউন্টের ডাফনিয়া এখান থেকে পাচ্ছি, আর এই কালচারটাকে কি আর কন্টিনিউ করা যেতে পারে সেটাও বলবো আজকে এই ভিডিওতে। দেখুন, আজকে আমি এইখানে আজকে নয়, এটা কিছুদিন আগেই এখানে আমি এই কপির পাতা অ্যাড করেছিলাম। এগুলো ডাফনিয়ার জন্য খুব পুষ্টিকর খাবার। তাছাড়াও মাঝে মধ্যে এটাকে নাড়িয়ে দেওয়া, মানে শেক করাটা খুবই দরকার, যেটা আমি অলরেডি করেছি। বাট সেটা দেখার জিনিস নয়। আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে আমার ডাফনিয়া কতটা অ্যামাউন্টে আমি ধরবো এখান থেকে। তো তার জন্য আমি আমার একটা ডাফনিয়া নেট নিয়ে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন একটা ছোট্ট নেট। এটার সাহায্যে আজকে আমরা ডাফনিয়া ধরার চেষ্টা এখান থেকে করব। তো আমি প্রথম কিছুবার নেটিং করি, তারপর আপনাদের আমি এখান থেকে ডাফনিয়া ধরে দেখাচ্ছি। তো বন্ধুরা, আমি এটাকে একটু ভালোভাবে পরিষ্কার করার চেষ্টা করব, কারণ এই যে এগুলো চলে আসছে ডাফনিয়ার সাথে সাথে, এই যে পাতা ফাতা এগুলো চলে আসছে। যাই হোক, তো আমি দেখবো এখানে কি পাচ্ছি না পাচ্ছি। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন ডাফনিয়া, এগুলো সবই ডাফনিয়া, সাদা ডাফনিয়া। এগুলো একটা হয় লাল কালারের ডাফনিয়া ময়না, যেগুলোকে বলা হতে পারে ডাফনিয়া ময়না, ডাফনিয়া ম্যাগনা, বিভিন্ন স্পিসিসের আছে। এটা একটা অন্য ওই ধরনেরই একটা স্পিসিস। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন, এখানে আমি ফোকাসটা একটু প্রবলেম হচ্ছে, আমি একটু ভালো করে দেখানোর চেষ্টা করি। তো বন্ধুরা, আপনারা এখানে এইভাবে দেখতে পাচ্ছেন ডাফনিয়া, এই যে এগুলো হচ্ছে ডাফনিয়া বন্ধুরা। তো এই কালচার থেকে আমি এটা পাচ্ছি। তো আমি আর একটা সেট আপ আছে, সেখানেও আমি নেটিং করব, সেই সেট আপটা দেখাচ্ছি। কারণ নেটিংয়ের জন্য এক হাতে নেটিং করা আর এক হাতে আপনাদের জন্য ভিডিও করা একটু আমার জন্য চাপ হয়। তার জন্য আমি আগে ওটা নেটিং করে আসি, তারপরে কি অ্যামাউন্টে ডাফনিয়া পাচ্ছি আমি সেটা আপনাদের দেখাচ্ছি। বন্ধুরা, আমি ডাফনিয়া যা ধরছিলাম যাই হোক না কেন, এখানে একটা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমি এখানে দেখুন ডাফনিয়ার কিছু এলিমেন্ট বা ট্রেস এলিমেন্ট রয়ে গেছে, সেগুলো এখানে ঢেলে দিই। এখানে আমার বেটা ফ্রাই আছে, এটাতে আমার এই জালটা ধোয়াও হয়ে যাবে। আর একটা জিনিস হবে, সেটা হচ্ছে কি নতুন জায়গায় যাবো যখন ডাফনিয়াও ধরা হয়ে যাবে। যাই হোক, আমার এখানে মাছকে খাবারও দেওয়া হয়ে গেল, প্লাস জাল ধোয়াও হয়ে গেল। তো যাই হোক, এখানে আমার ফিশের ফ্রাই আছে, বেটা ফ্রাই আছে, সেগুলো এটা খেতে পেয়ে গেল, ব্যাস। তো এবার আমরা আরেকটা জায়গায় যাব এবং সেখান থেকে গিয়েও আমি ডাফনিয়া ধরার চেষ্টা করব এবং সেই সেট আপটা আপনাদের আমি দেখাবো। বন্ধুরা, আমি এবার দ্বিতীয় সেট আপের কাছে যাচ্ছি, যেখানে আমি গিয়ে আপনাদের ডাফনিয়া দেখানোর চেষ্টা করব এবং সেখান থেকে ডাফনিয়া আমি ধরবো। অ্যাকচুয়ালি সমস্যা যেটা হচ্ছে যে ভিডিও করতে করতে ডাফনিয়া ধরতে ধরতে ফোকাস আর কনসেন্ট্রেশনের প্রবলেম হচ্ছে, সেই জন্য ডাফনিয়া ধরছি আর প্যারালালি আপনাদের দেখাচ্ছি। যাই হোক, এখানে আমি আপনাদের এখান থেকে এটা সরাবো। এখানে আর একটা সেট আপ আছে আমার কাছে। ওকে,
এটাকে আমি আপনাদের দেখানোর চেষ্টা করি। তো বন্ধুরা, এই আর একটা সেট আপ যেখানে আমার ডাফনিয়াও আছে অনেক। এখানে আমি একটু মানে নেটিং করে আপনাদের ধরার চেষ্টা করব, এবং নেটিং যখন করব তখন আপনাদের দেখাচ্ছি, এবং এখান থেকে আমি কি পাচ্ছি না পাচ্ছি সেটাও দেখাবো। কিন্তু ঘটনাটা হচ্ছে এই জায়গাটায় আমি দাঁড়াতে পারছি না বেশিক্ষণের জন্য, কারণ এখানে লাল পিঁপড়ের অত্যাচারের জন্য এরা এখানে বেশিক্ষণ দাঁড়ালেই এই যে দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা আপনারা দেখুন, এই যে এখানে দাঁড়ালেই ব্যাস কামড়াচ্ছে। তো আমি এখান থেকে ভিডিওটা আমি এক কাজ করি বন্ধুরা, আমি আগে এগুলোকে ধরি, তারপর আপনাদের আমি দেখাচ্ছি। একবারে ধরে পুরো কতটা পাচ্ছি সেটাই দেখাচ্ছি এখান থেকে, ঠিক আছে? কারণ আপনাদের এখানে দেখাই আমি। এই যে দেখুন বন্ধুরা, এ আমাকে খেয়ে ফেলবে, আমি এখনই বুঝতে পারিনি, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছি। এই যে পুরো গা শিরশির করছে এদের কামড়ানো দেখে আর এদিকে দেখে। যাই হোক, আমার আপাতত আমি এখানে দাঁড়াচ্ছি না বন্ধুরা, আর আমি ভিডিও করছি না, আমি জাস্ট ডাফনিয়াগুলোকে ধরছি, তারপর আপনাদের আমি এসে দেখাচ্ছি। ওকে বন্ধুরা, ডাফনিয়া ধরার ফাঁকে আপনাদের একটা জিনিস দেখাই। আজকেরটা এখানে আমি এসেছিলাম একটু আমার বিলিদেরকে একটু জল দিদি। তো জলের জায়গাটা এই যে মাটি ফেলছে, মাটি ফেলার জন্য দেখুন কি অবস্থা। তো ফ্রেশ জল প্রত্যেক দিন দেওয়া দরকার খরগোশকে, কারণ ওরা প্রচুর জল খাওয়া দরকার ওদের। আর আমি এখানে শুকনো খাবার দিচ্ছি, এখানে জাস্ট ভিজে খাবার দিচ্ছি, মানে ভিজে পাতা, ফ্রেশ পাতা, আর এখানে শুকনো পাতা দুটোই দিচ্ছি। তো এটা হচ্ছে ওদের দাঁতের জন্য খুব ভালো হবে, আর ওটার জন্য ওটা জেনারেল ওদের ডাইজেশন এইসবের জন্য ভালো হবে। যাই হোক, তো জলটা এবার ওদেরকে আমি একটু জাস্ট দেওয়ার চেষ্টা করবো। আর একটা জিনিস দেখাই বন্ধুরা, এদের বাচ্চা হয়েছে, এই দেখুন, এই হচ্ছে গর্ত, এটা হচ্ছে ফিমেল, এটা হচ্ছে ফিমেল। ওই যে আমার শয়তান বিলি, বিলে ও ব্লু চলে আয়। তো ওটা বিলি, আর এখানে বাচ্চা হয়েছে বন্ধুরা, এখন বাচ্চা বেরোয়নি, 7 দিন মতো বয়স হয়েছে, এখনো চোখ ফোটেনি বাচ্চার। তো চোখ ফুটুক, তারপর বাচ্চা যখন আসবে সেটার আপডেট আমি পরে দেবো। তো বন্ধুরা, আমি এবারে দেখি একটু জল দিই, তারপরে আমি ডাফনিয়াগুলো আবার ধরবো। একবার ধরলাম মশার আর ওইখানে পিঁপড়ের অত্যাচারের জন্য আটকাতে পারছিলাম না, তাই আবার চলে এলাম, আবার একটু পরে গিয়ে আবার একবার ধরবো, যে কতটা ডাফনিয়া পাচ্ছি সেটা আপনাদের আমি দেখাবো। বন্ধুরা, ফাইনাল আমি কতটা কালেক্ট করতে পেরেছি ডাফনিয়া আমি আপনাদের দেখাবো। তো এই হচ্ছে সেই ডাফনিয়া যেগুলো আমি কালেক্ট করতে পেরেছি। তার মধ্যে এই উপরে দেখছেন এগুলো জীবিত আছে, আর নিচে আছে মনে হচ্ছে ওগুলো মরে গিয়েছে। এই যে নিচে যেগুলো আছে ওগুলো অ্যাকচুয়ালি মনে হচ্ছে মরা ডাফনিয়া। তো এবার কি করব, ওপরে এগুলোকে আমি কালেক্ট করে নেবো, যাতে এইগুলো থেকে যদি আমি আবার চাই কালচার আবার আরও করতে পারি। কিন্তু ধরার সময় কালচার থেকে কি হয়েছিল, কিছু ডাফনিয়া মরে গেছে, তলায় পড়ে গেছে, ওগুলো মরে গেছে, ওগুলোকে কিন্তু ডাইরেক্ট আমরা মাছকে খাইয়ে দিতে পারি। আর একটা কাজ করতে পারি, ডাফনিয়াকে ড্রাই করে পাউডারও করতে পারি। তো যাই হোক, আপাতত আমি এগুলোকে আপনাদের দেখাই যে উপরে ডাফনিয়াগুলো কি আছে। আমি এই কাঁচের এই জায়গাটায় ডাফনিয়াগুলোকে ধরে প্রথমে পাইপ করে ধরে নিই, তারপর আপনাদের দেখাচ্ছি। তো বন্ধুরা, আমি এখানে মোটামুটি জীবিত ডাফনিয়াগুলোকে কালেক্ট করে নিয়েছি, মোটামুটি সব পারিনি, যেটা সম্ভব নয়। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি এই অ্যামাউন্টের ডাফনিয়াগুলো পেয়েছি। আর এখানে এখনও মৃত ডাফনিয়া জীবিত ডাফনিয়া মিলে এখনও এখানে যা ডাফনিয়া আছে, প্রচুর ডাফনিয়া আছে, প্রচুর 150-200 গ্রাম ডাফনিয়া হবে এখানে যা এখন আছে। আর এগুলো মোটামুটি এরা জীবিত, মানে এগুলো থেকে আমি আবার যদি কালচার করতে চাই, এগুলো থেকে আমি কিন্তু আবার কালচার করতে পারবো। এই তলায় আপনারা এখানে দেখতে পাচ্ছেন ডাফনিয়াগুলো এখানে পড়ে আছে। আর এখানে আমি এগুলোকে এভাবে রেখে দেবো, একটা এয়ার স্টোন দিয়ে রেখে দেবো, যাতে কী হবে, যাতে আমার ডাফনিয়াগুলো এখান থেকে আমি আবার বেশি দিন জীবিত রাখতে পারি। কারণ ডাফনিয়া কালচারটা আপাতত বন্ধ করে দিয়েছি, এবার জানি না ওগুলো থেকে আবার ডাফনিয়া হবে কিনা, জাস্ট পড়ে থাকবে। মশা টশাগুলোকে ছেঁকে ফেলে দেবো মাঝে মধ্যে, বা ফেলে দেবো মানে মাছকে খাইয়ে দেবো, বাকি অ্যাজ ইট ইজ থাকবে। তো সেগুলো থেকে এখন কি হবে সেটা পরের বিষয়, আপাতত এই হচ্ছে তার আপডেট। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের দেখানোর চেষ্টা করলাম আমার যে ডাফনিয়া কালচার থেকে আমি কতটা পরিমাণে ডাফনিয়া পেয়েছি, এবং আপনারা দেখলেন, সাথে বিলিকেও দেখালাম। তো এই ভিডিওতে আপনাদের যদি কোনো কোয়ারি থাকে, জিজ্ঞেস থাকে, অবশ্যই করবেন। এবং যারা বাকি 4টে ভিডিও দেখেননি, আগের ভিডিওগুলো, টোটাল ভিডিওগুলো, সেগুলো যারা দেখেননি তারা কাইন্ডলি ওগুলো দেখবেন, তাতে আপনাদের পুরো প্রসেসটা ওখান থেকে ক্লিয়ার হয়ে যাবে। আর ফার্দার আমি আবার নতুন কোনো টেকনিক যদি আবিষ্কার করতে পারছি, তাহলে সেই সম্বন্ধেও আপনাদের জন্য আবার ডাফনিয়া কালচারের ভিডিও আনবো। অলরেডি অনেক ভিডিও এনেছি ডাফনিয়া কালচারের ওপর, এটা আরও একটা নতুন টেকনিক। আবার যদি ফিউচারে কোনো দিন নতুন টেকনিক আবিষ্কার করতে পারি, অবশ্যই সেটা নিয়েও ভিডিও আসবে। আর যারা আমার চ্যানেলে নতুন, তারা লাইক করতে এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদম মিস করবেন না। আজ আসছি, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি, ততদিনের জন্য গুড বাই।